নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভলিউশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি যে যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা আজকে তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 135 নম্বর পেজটা সলভ করাচ্ছি। পেজ নম্বর 135 নম্বর পেজ, এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি সলভ করে দিন। তো দেখো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ফটাফট করে আমি সলভ করে দিচ্ছি। দেখো পল্লবী, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পল্লবী 500 টাকা একের প্রশ্ন। দেখো বর্ধমান, ঠিক আছে, বিদ্যাপীঠ ভবন গার্লস হাই স্কুল। তো দেখো এই স্কুলটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্নটা মাননে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য ও রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তো দেখো পল্লবীর মূলধন, পল্লবীর মূলধন 500 টাকা 9 মাসের জন্য সমান 5 নং 45 এত টাকা, 4500 টাকা। রাজিয়ার মূলধন, রাজিয়ার মূলধন সমান 600 টাকা 5 মাসের জন্য, 5 ছক 30, 3000 টাকা। তার মানে কি আছে পল্লবী ইস্টু রাজিয়া, পল্লবী ইস্টু রাজিয়া। $4500 ইস্টু 3000। দেখো দুটো শূন্য কেটেছি, এর দুটো শূন্য কাটলাম। 5 নং 45, 5 নং 45, 5 ছক 30, 3 3 9, 3 2 6, 3:2 অ্যান্সার হবে এর অ্যান্সার। তো অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 3:2 হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার 3:2। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তার মানে কি আছে? অ্যান্সার কী আছে? অ্যান্সার হবে 3:2 হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। নেক্সট কোশ্চেন, আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত? তো দেখো অ্যান্সার হবে সির অ্যান্সার -4। তো দেখো কী আছে, রোমান 2 3x² + 8x + 2 = 0। তো দেখো একটা বীজ বলেছে আলফা, অপর বীজ বলেছে বিটা। তো আলফা প্লাস বিটা মানে কি? তো দেখো এটাকে এ বলে, এটাকে বি বলে, এটাকে সি বলে। আলফা প্লাস বিটা মানে কি? -b/a। আর আলফা গুণ বিটা মানে কি? সমান c/a। আলফা প্লাস বিটা মানে কি? -b/a, -b মানে প্রথম 8, এ মানে কি 3, আর আলফা গুণ বিটা মানে কি? c/, মানে কি 2/3, 2/3, তাই তো, সমান 2/3। তো অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে দেখো, বলেছে 1/α যোগ 1/β। দেখো এখানে টেনে দিলাম 1/α যোগ 1/β, এর এলসিএমটা কী আছে? আলফা বিটা। সাজিয়ে আলফা কেটে গেলে খেতে বিটা, বিটা প্লাস আলফা হচ্ছে। তো ঘুরিয়ে নিলাম অঙ্কটা,
যে আলফা যোগ বিটা সমান আলফা বিটা। দেখো আলফা যোগ বিটার মান কত? আলফা যোগ বিটার মান দেখো, একটু কালারিং পরিবর্তন করে তোমাদের দেখাচ্ছি। আলফা যোগ বিটার মান কত আছে? -3/8। আলফা যোগ বিটার মান -3/8। আর আলফা গুণ বিটার মান কি? 2/3। 2/3। ও কি বলবো, আর ভুল লিখেছি। 8/3 হবে এখানে। 8/3 বলতে গিয়ে ভুল লিখেছি। 8/3। 8/3। আর আলফা গুণ বিটা মানে কি? 2/3। 2/3। এবার যদি আমি ঘুরিয়ে দিই, দেখো সমান -8/3 গুণ 3/2। 3 3 কাটলাম, 4 2 8, 4 সমান -4 হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে -4। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। অ্যান্সার হবে সি এর অ্যান্সার -4। এই যে, তো দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো, এটাই সবথেকে বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট পাওয়াটাই সবথেকে আমার কাছে একটা বড় ব্যাপার। তো চলো, আমাদের পরের অঙ্কটা কি বলেছে? রোমান 3 অঙ্ক। চলো এটা মুছে দিচ্ছি। রোমান 3, এক্স ভেরিয়েশন 1/y হলে, দেখো এখানে অপশান দেখো, 4টে অপশান দেওয়া আছে, ঠিক আছে। 4টে অপশানের মধ্যে কোন অ্যান্সারটা হবে সেটা আমাদের তোমাদের আমি প্রুভ করে দিচ্ছি। দেখো কি আছে, এক্স, রোমান 3 অঙ্ক, এক্স ভেরিয়েশন 1/y। তো এক্স সমান সমান কী আছে? কে গুণ 1/y। এখানে লিখতে পারি কে নট ইকুয়াল টু 0। কে সমান সমান অশূন্য বেদ ধ্রুবক। তার মানে কী আছে? এক্স সমান সমান কে বাই ওয়াই। এক্স সমান সমান, দেখো এখানে কোনো কিছু মানে 1, তাই তো। এক্স ওয়াই সমান সমান 1 মাল্টিপ্লাই কে। তা এক্স ওয়াই কে মানে কি? অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। ডি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা ছোট্ট এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত, যারা ছোট্ট এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাচ্ছ, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরের অঙ্কটা, চলো চলো চলো, ঠিক আছে, চলো অঙ্কটা দেখো কি বলেছে। বলছে পাশের ও কেন্দ্রের বৃত্তের এবি ব্যাস কোণ এডিসি 140 ডিগ্রি, কোণ সিএবি এক্স ডিগ্রি হলে এক্সের মান কত আছে? এবং এডিসি বলেছে 140 ডিগ্রি। বৃত্তাকার চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, তোমরা জানো। লিখি, একটু ছবিটা আঁকা আছে, দেখতে পাচ্ছ এখানে এক্স, এটা 140 ডিগ্রি, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সের যে মান আছে, এই এক্সের মানটা চেয়েছে, ঠিক আছে। একটু নিচের দিকে না, এই এক্সের মানটা চেয়েছে, হ্যাঁ এটা চেয়েছে, এ কোণের মানটা চেয়েছে।
দেখো তাহলে আমরা জানি এটা কি আছে, রোমান 4-এর অঙ্ক, রোমান 4। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। ঠিক আছে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এডিসি কিন্তু 140 ডিগ্রি বলেছে। ঠিক আছে, এডিসি সমান 140 ডিগ্রি যদি হয়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এডিসি, তাই তো, এডিসি আর এডিসি তখন আমরা কি জানি, এডিসি প্লাস এবিসি সমান 180 ডিগ্রি। আমি যেটা বলেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। আমরা এডিসির মান কিন্তু 140 ডিগ্রি পেয়েছি, প্লাস এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত হবে, 40 ডিগ্রি হবে, তাই তো। কত ডিগ্রি, 40 ডিগ্রি হবে। তার মানে কি আছে, তার মানে জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে, বুঝলে। আমি এখানে করার চেষ্টা করছি, জায়গাটা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি ব্যাস, এবিটা ব্যাস, এই যে এবিটা ব্যাস আছে, এবি ব্যাস। তাহলে এসিবিটা কত আছে, এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। দেখো এটা কিন্তু বিএসসির মান বেরোবে, এটা কিন্তু বিএসসির মান। ঠিক আছে, বিএসসি এর মানটা বেরোবে। বিএসসির মানটা বেরোবে কত হবে, 50 ডিগ্রি। কত ডিগ্রি, 50 ডিগ্রি। বিএসসিটা কত আছে, বিএসসি কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে। তো দেখো যারা ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। পাঁচের প্রশ্ন, এবিসি এর ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর, এবি বাই পি কিউ, বিসি বাই পি আর, এসি বাই পি কিউ। ঠিক আছে, এর অ্যান্সারটা কত হবে সেটা তোমাদের দেখাচ্ছি আমি সুন্দর করে। যারা ভিডিওটা দেখছো, যারা সাপোর্ট দিচ্ছ, দেখো অঙ্কটা আমি করাচ্ছি, ভালো করে তোমরা দেখতে থাকো। ঠিক আছে, বলেছে ত্রিভুজ এবিসি। আচ্ছা, ত্রিভুজ অঙ্কন করছি একটা।
বিসি পিকিউআর, তাহলে কি বলেছে এবি বাই কি এবি বাই কিউপি, এবি বাই কিউপি সমান সমান বিসি বাই পিআর বিসি বাই পিআর আর এসি বাই এসি বাই পি কিউব। দেখো বাহুগুলি অনুপাত অনুযায়ী অনুরূপ কোণগুলি সমান হবে, ঠিক আছে, বাহুগুলি অনুপাত অনুযায়ী অনুরূপ কোণগুলি সমান হবে। তার মানে যদি সমান যদি হয় মিলটা কী হবে, এ কিউ এ সমান সমান কী আছে কিউ, আর বি সমান সমান কী আছে আর আছে, বি সমান সমান আর আছে, সি সমান সমান পি আছে। তার মানে সঠিক উত্তর দেবে এর অ্যান্সার কোণ এ সমান সমান কোণ কিউ, কোণ এ সমান সমান কোণ কিউ। চলো ঠিক আছে, চলো আমাদের পরের যে প্রশ্ন আছে একটু দেখে নাও তোমরা সম্পূর্ণরূপে। ভিডিওটা যারা দেখছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্য। 6 প্রশ্ন, মার্কার কোথায় গেল, 6 প্রশ্ন। তো দেখো এখানে বলছে ব্যাসার্ধ সমান সমান ব্যাসার্ধ আর সমান সমান 2r একক, নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব, 4/3, ঠিক আছে, 4/3 পাই, আর এর মান কত আছে 2r আছে, 2r এর মাথায় কিউব, তাহলে কি 4/3 পাই গুণ 8r কিউব সমান সমান 32 পাই আর কিউব বাই 3 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। आंसर है এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্ক। তো আমাদের এসএ কিউবের লাস্ট অঙ্ক বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4/4:5, উচ্চতার, তাহলে তাদের উচ্চতার অনুপাত কত?
দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 বলেছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। দেখো একটা কথা তোমাদের আমি বলছি, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1:4, আয়তন বলেছে, তো আয়তনের ফর্মুলা গেছে শঙ্কুর আয়তন, একটা শঙ্কু স্যার 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর একটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, 1:4। তো এখানে 1 ধরলাম, এটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, সমান সমান কত আছে 1/4। এটা একটা কাজ করি, এবং ভূমিতলের ব্যাসার্ধ অনুপাত 4:5 বলেছে, এটা 1 এটাও 2 ধরি, ঠিক আছে, 1/3 পাই আর এর মান কত আছে, আর এর মান কত আছে 4 আছে, 4 হোল স্কোয়ার গুণ H1, 1/3 পাই এর মানটা কত আছে 5 না না কত আছে দেখি তো, 4 আছে, না আগেরটা তো 1 ছিল বাবা, আগেরটা 1 ছিল, না না ঠিক আছে, না না 1 ছিল, এটা 5 হবে, ঠিক আছে, পরটা 5 আছে, গুণ H2 সমান 1/4, 1/3 কেটে গেছে, পাই কেটে দিয়ে গেছে, কী থাকছে 16 H1/25 H2 সমান 1/4, 64 H1 সমান 25 H2, H1/H2 সমান কত আছে 25/64 সমান 25:64। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে, 25:64। তো দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত হচ্ছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট আমার একান্তই কাম্য ছিল। চলো এবার আমি দুইয়ের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। এক্স ভেরিয়েশন 1/y, ওয়াই ভেরিয়েশন 1/z হলে এক্স ও জেড পরস্পর সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে। তো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক্স ভেরিয়েশন 1/y, ওয়াই ভেরিয়েশন 1/z। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যদি এক্স সমান k1 গুণ 1/y, তাহলে কি এক্স সমান কি আছে k1/y হয়েছে, সেমনি ওয়াই সমান k2 1/z, ওয়াই সমান k2z, ওয়াই সমান k2z। এখানে একটা কাজ করতে পারি, k1 আর কমা k2 নট ইকুয়াল টু 0। তোমরা দেখতে পাচ্ছ ওয়াইয়ের মান k2z, ওয়াইয়ের মানটা কী থাকছে k2z থাকছে, ওয়াইয়ের মান k2z থাকে। তো এক্স সমান k1, ওয়াইয়ের মান কী আছে k2z।
সমান সমান কী থাকছে, সমান সমান থাকছে এক্স সমান সমান k1 k2 ইন্টু জেড। অতএব এক্স ভেরিয়েশন জেড। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, এটা আছে সরল ভেদে। কি আছে, সরল ভেদে, সরল ভেদে আছে। শূন্যস্থান পূরণ করে একটি সরলরেখার একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের ড্যাশ বলে। আনসার হবে জিয়া বলে। কি বলে, জিয়া বলে। আর জিয়াটাটা কি, জিয়াটা হচ্ছিল তোমার হচ্ছিল বৃত্ত আঁকছি, এটা আসলে ব্যাস, এই মাঝখানেটা আসলে ব্যাস, আর এটা হলো জিয়া, এই সাইডটা জিয়া, এই সাইডটা হলো জিয়া। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বিদাগের প্রশ্ন। দুটি বৃত্ত ব্যাসের দৈর্ঘ্য 3.5 অন্তঃস্পর্শ করেছে। তো তোমাদের একটা কথা বলি, অন্তঃস্পর্শক মানে কি বিয়োগ, আর বহিঃস্পর্শক মানে যোগ। যেহেতু অন্তঃস্পর্শ করেছে তো তোমরা কী করবে, এই দুটোকে যোগ করে দেবে। আর অন্তঃস্পর্শ মানে বিয়োগ, অন্তঃস্পর্শ মানে বিয়োগ করে দিতে হবে, অন্তঃস্পর্শ মানে কি বিয়োগ করতে হবে, কী করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো, দুটি বৃত্ত, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এত ও এত সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, ব্যাস বলেছে। দেখো অন্তঃস্পর্শ করলে কী হবে, 3.5 থেকে যদি আমরা 2 বাদ দিই, ওয়ান 1.5 হচ্ছে, আমাদের কাছে তো 1.5 হচ্ছে। আমাদের পরের অঙ্কটা, আমাদের পরের অঙ্কটা বলেছে বড় কী বলছে, বৃত্ততলের বক্রতলের ক্ষেত্রফল 4πr², আয়তন, গোলকের আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। গোলকের আয়তন মানে কি 4/3πr³, এটা গোলকের আয়তন। তো এখানে কি আছে, S3/v², S3 মানে কি 4πr², মাথায় কি আছে, কিউব আছে, আর ভিটা কি আছে 4/3πr³, এটা কি আছে, কিউব আছে। ঠিক আছে, এটা কি আছে, কিউব আছে। ঠিক আছে, 64, 4কে 3 বার গুণ করলে কত হবে, 64 হবে। 64π3r6, 64π3
R6 আর নিচে কত আছে? নিচে হচ্ছে ও এটা স্কোয়ার, নিচেরটা স্কোয়ার আছে, সরি নিচেরটা স্কোয়ার আছে। নিচেরটা স্কোয়ার মানে কি 16/9 গুণ পাই স্কোয়ার R6। তো R6 কেটে গেছে, কাটলে একটা পাই থাকে, তার মানে কি আছে 64 পাই গুণ 9/16, 4 রং 64, 4 নং 36 পাই। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 36 পাই। খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। আমাদের পরের প্রশ্ন, দেখো আমাদের পরের প্রশ্ন 4-এর প্রশ্ন। নিয়মত চাচা, সরি অঙ্ক না, এটা 4-এর অঙ্ক। একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই, ঘনসীমের শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? শঙ্কু যদি আঁকি, এটা শঙ্কু আঁকি, এটা শঙ্কু, এটাকে বলবো এল বলা হয়, এটাকে এইচ বলা হয়, নিচেরটাকে আর বলা হয়। তো হাইটটা যেটা আছে, হাইটটা বলেছে 12 সেন্টিমিটার। আয়তনটা কি আছে? আয়তনটা ছিল 1/3 পাই r² এইচ, ঠিক আছে। 1/3 পাই, আর এর কোনো মান নেই, এইচের মান 12, 3 4 12 সমান 4 পাই r²। তো এখানে দেখতে পাচ্ছি যে 4 পাই r² সমান 100 পাই, পাই কাটলাম, 4r² সমান 100, r² সমান 100/4 কত হবে? 25। আর সমান √25 সমান কত? 5 সেমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো।